আসসালামু আলাইকুম। আমি রনি ভাইয়ের শখের খামার থেকে আমি রনি ভাই বলছি। কেমন আছেন বন্ধুরা আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ইনশাআল্লাহ ভালোর দলে আছি। আমি কিছু গাছ লাগাইছিলাম, এর মধ্যে আপনার মাঝখানে মালটা কিনে নিয়ে আসছিলাম বাজার থেকে, আমাদের দেশি মালটা। তো ওইটা খাওয়ার পরে আমি ভাবলাম যে এটার বিচিটা রোপণ করে দেখি। পরিপূর্ণ বাড়তি মালটা ছিল, বিচিটা রোপণ করে দেখি যে আসলে হয় কি না, চেষ্টা করি। তো ইনশাল্লাহ চেষ্টা করার পরে আল্লাহ পাক অশেষ মেহেরবানিতে, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করছে। এই যে গাছটা, এটা হচ্ছে মালটা গাছ, এটা আমার হাতে লাগানো। এই যে দেখেন, এটা হচ্ছে মালটা গাছ। এই যে আমি গোড়ার মধ্যে জৈব সার দিছিলাম, তো মাশাআল্লাহ গাছটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে। জৈব সারের একটা গুণ আছে, আল্লাহ পাক আসলে সব কিছুই দিছে আল্লাহর নিয়ামত হিসাবে। আমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করব? ইনশাআল্লাহ সব নিয়ামতই স্বীকার করব, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন মহান। ওনার দয়া ছাড়া চলা বড় মুশকিল, চলাই যাবে না। উনি চাইলেই আপনি ভালো থাকবেন, উনি চাইলে আপনি সুস্থ থাকবেন। তো আসলে মালটা গাছটা লাগাইছি, এই গাছগুলি একসাথে হয়ে যাওয়ার কারণে একটু ঝামেলা হয়েছে। বর্ষাকাল চলতেছে, তো আমি চেষ্টা করবো এই গাছটাকে তুইলা স্থানান্তর করার জন্যে। আর এটার সাথে আরেকটা গাছ ছিল, এটাও হয়েছে, আমি লাগাইছিলাম। এটারে বলে কেউ শরীফা বলে, কেউ আতা ফল বলে। তো আপনাদের ভাষায় আপনারা আসলে এটাকে কি ফল বলেন আমাকে জানাবেন কমেন্টে। তো এটা হচ্ছে যে আমাদের ভাষা আমরা যতটুকু জানি যে এটা হচ্ছে আপনার শরীফা গাছ বলে, আতা ফল শরীফা গাছ বলে। গাছটা আসলে পেঁচাই গেছে, তো আমি চেষ্টা করতেছি এই গাছটাকে আলাদা করে দেওয়ার। আজকে এই গাছটাকে আলাদা করে দিব ইনশাল্লাহ। আলাদা করে দিলে এটা আলাদাভাবে উঠবে। আসলে আমি যেখানে বাসা করছি বা যেইখানে আমার বাসা, ওইখানে প্রচুর বৃষ্টি হয়, ঝড় তুফানও হয়। আমার এই আম গাছটা আপনারা দেখেন, গাছটা অনেক বড় হয়েছিল মাশাল্লাহ। গাছটা ঝড়ে বাতাসে বাঁকা হয়ে গেছে। এখন আমি এটাকে চেষ্টা করব সোজা করে দেওয়ার, কারণ সোজা না করলে এই গাছটা ফল আসবে না, সুন্দরও হবে না। তো আসলে কিভাবে এই গাছ সুন্দর করা যায় বা কিভাবে এটার পরিচর্যা করা যায়, যদি আমার থেকে আপনারা ভালো জানেন, যেহেতু আমি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নতুন, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে বেশি বেশি কমেন্টস করবেন, পরামর্শ দিবেন, যাতে আপনাদের পরামর্শ নিয়ে আমি নতুন করে আরও বেশি কিছু করতে পারি। তো আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।